স্বৈরাচারের দোসর যারা ছিল, খুনি হাসিনার দোসর যারা ছিল, তারা কিন্তু এত বড় সাহস করার কথা ছিল না বাংলাদেশে। জুলাইকে তারা যে অবজ্ঞা করতেছে, যে জুলাইয়ের কারণে তারা ক্ষমতায় আসীন হয়েছে, যে জুলাইয়ের কারণে জনাব তারেক রহমান দেশে আসতে পেরেছে, যে জুলাইয়ের কারণে এই সালাউদ্দিন আহমেদ শিলং থেকে বাংলাদেশে এসে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আসলে তাদের এইগুলাই তারা বেমালুম ভুলে গেছে। জুলাইকে প্রকৃতপক্ষে ধারণ করে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষ সম্মিলিতভাবে এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাব। এখানে আসার পর থেকে এই রক্তাক্ষরে জুলাই যেই প্রোগ্রামটা ছাত্র শিবির আয়োজন করেছে, এখানে এসে আসলে জুলাইটাকে পরিপূর্ণ মনে হয় যে স্মরণে চলে আসছে। আমরা 24 সালে আমরাও কিন্তু মাঠে ছিলাম। সেই রক্তাক্ত ইতিহাস, নিজের চোখের সামনে গুলি, নিজের চোখের সামনে টিয়ার সেল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে করেছে, এটা আমরা নিজের চোখকে দেখেছি। তো আসলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর কারণে এটা কেন জানি হারিয়ে যেতে চলেছে, যেটা আমরা আসলে কখনো কামনা করি না। আমরা চাই এই জুলাইটাকে আমরা আমাদের এই শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। তো এখানে আজকে এসে যেটা দেখলাম, এই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় যে সুন্দর একটা আয়োজন করেছে, এখানে যে চিত্রগুলো ফুটে উঠেছে, এগুলা দেখার পরে আমার আসলে জুলাইয়ের যেই স্মৃতিগুলা, যেগুলো নিজের স্বচক্ষে দেখেছি, যেগুলো হারিয়ে যেতে বসেছে, যে ইতিহাসগুলা, সেগুলো আজকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছে এবং দেখে জুলাইয়ের কথাগুলো আসলে খুব স্মরণ হচ্ছে এবং ভালো লাগতেছে। আসলে যেই আন্দোলনের যে এগুলো ভালো লাগতেছে। আসলে যেই জুলাইয়ের জন্য একটি নতুন বাংলাদেশ পেয়েছি, একটি দুর্নীতি, দুঃশাসন, অপশাসন মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে এই সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই মূলত আমাদের ছাত্র ভাইয়েরা এই আন্দোলনটা করেছে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, সেটা হচ্ছে ক্ষমতাসীন বর্তমান নামে বলি আমি বিএনপি সরকার যে আসলে ইয়েগুলো করতেছে, জুলাইকে তারা যে অবজ্ঞা করতেছে, যে জুলাইয়ের কারণে তারা ক্ষমতায় আসীন হয়েছে, যে জুলাইয়ের কারণে জনাব তারেক রহমান দেশে আসতে পেরেছে, যে জুলাইয়ের কারণে এই সালাউদ্দিন আহমেদ শিলং থেকে বাংলাদেশে এসে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আসলে তাদের এইগুলাই তারা বেমালুম ভুলে গেছে। এই কারণে তারা যে রাষ্ট্রীয়ভাবে জুলাইটাকে তারা অবজ্ঞা করে চলছে, এটা মোটেও ঠিক না। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান করব, জনাব তারেক রহমানের প্রতি আহ্বান করব, জুলাইকে প্রকৃতপক্ষে ধারণ করে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষ সম্মিলিতভাবে এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাব। স্বৈরাচারের দোসর যারা ছিল, খুনি হাসিনার দোসর যারা ছিল, তারা কিন্তু এত বড় সাহস করার কথা ছিল না বাংলাদেশে। এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের এই ক্ষমতাসীন দলের কিছু বিপদগামী লোক আছে, যারা এই জুলাইকে কুক্ষিগত করে রাখতে চায়। তাদের মাধ্যমেই মূলত স্বৈরাচারের এই দোসররা, শাওন থেকে শুরু করে আরও কয়েকগুলা মানুষ, যে তারা এই জুলাইকে অবজ্ঞা করার জন্য, জুলাইকে কুৎসারটনা করার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থায় এই বাংলাদেশকে আসলে তারা পিছিয়ে পড়া বাংলাদেশকে তারা আবার পিছিয়ে নিয়ে যেতে চায়। এটা আমাদের বিপদগামী কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণেই। তো আমি আসলে আপনাদের মাধ্যমে জানাবো, ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গরা যেন ভবিষ্যতে বাংলাদেশকে গড়িয়ে নিতে, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য যেন বাধা সৃষ্টি না করে, স্বৈরাচারের দোসরদেরকে পুনর্বাসন না করে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেই উদাত্ত আমি আহ্বান জানাবো। আজকে আসলে এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আয়োজন, ছাত্র শিবিরের প্রোগ্রামগুলো আসলে অন্যরকম তারা জুলাইকে যেভাবে ধারণ করে সেভাবে তাকে ফুটিয়েও তোলে। এ কারণে ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ এবং ছাত্র শিবিরকে আহ্বান জানাবো, তারা যেন আরও সুন্দরভাবে এই জুলাইটাকে মানুষের মনে একবারে অন্তরে গেঁথে দিতে পারে। এই কারণে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে বাচ্চা কাচ্চা নিয়ে, ওয়াইফ নিয়ে আসছি দেখতে। তারাও খুব খুশি এটা দেখতে পেরে, আমিও খুব আনন্দিত আজকে এখানে আসতে পেরে।